হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তো আজকে আমরা ম্যাথমেটিক্যাল টুলস ফর ফিজিক্সের পার্ট 17-এর ভিডিওতে পড়বো দুটো জিনিস। সেটা হচ্ছে রেট অফ চেঞ্জ, আর রেট অফ চেঞ্জটা অ্যাভারেজ হতে পারে অথবা ইনস্ট্যান্ট হতে পারে। দুটো জিনিস নিয়ে আজকে আমরা ডিসকাস করব। তো শুরু করা যাক। ফার্স্ট কি বলছে আমাদের, জানি আমরা চেঞ্জ যখন কোনো ফাইনাইট হয় তখন আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি না, ডেল দিয়ে রিপ্রেজেন্ট করি। ডেল, ঠিক আছে, ডেল দিয়ে রিপ্রেজেন্ট করি। ডেল এক্স মানে ফাইনাইট চেঞ্জ অফ এক্স, ঠিক। আচ্ছা, এবার আমি ওয়াই এর চেঞ্জ কত হচ্ছে উইথ রেসপেক্ট টু এক্স সেটা আমি বার করতে চাই, ঠিক আছে। মানে ধর আমি বলছি এক্স এর আমি চেঞ্জ করলাম একটা ফাইনাইট চেঞ্জ ডেল এক্স, তার জন্য ওয়াই এর কিছুটা চেঞ্জ হলো, সেটা হচ্ছে ডেল ওয়াই। তাহলে এক্স এর ইউনিট চেঞ্জের জন্য আমার ওয়াই এর কতটা চেঞ্জ হবে না, ডেল ওয়াই ডিভাইডেড বাই ডেল এক্স। এটাকেই বলছি আমি কি না অ্যাভারেজ রেট অফ চেঞ্জ, মানে অ্যাভারেজ বলছি, এটা ইনস্ট্যান্টেনিয়াস নয় রেট অফ চেঞ্জ, কিন্তু এটা হচ্ছে অ্যাভারেজ রেট অফ চেঞ্জ। এই অবধি গল্পটা ক্লিয়ার? আচ্ছা, এইটা যদি গল্পটা ক্লিয়ার হয় তাহলে আমাকে কি বলতে হবে না, ফাংশন। দেখ, এখানে আমি সবসময় জানবি যে আমার হচ্ছে ধর একটা গ্রাফ দেওয়া আছে, ধর আমি বললাম ফাংশন অফ এক্স কে না ওয়াই, ঠিক আছে। ধর আমি বললাম একটা তোকে দিলাম এরকম ওয়াই ইকুয়ালস টু, আমি বললাম যে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3, ঠিক আছে, এরকম একটা জিনিস। এবার আমি এক্স এর ভ্যালু 1 বসালাম, তাহলে ওয়াই এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু হচ্ছে 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 প্লাস 3, এরকম করে করে কত পাবো না, 2 প্লাস 1 মানে হচ্ছে 3 প্লাস 3 6, ঠিক আছে। এরকম করে করে x2, এরকমভাবে বিভিন্ন পয়েন্ট পাবো। এই পয়েন্টগুলোকে জুড়ে জুড়ে আমি একটা গ্রাফ পাবো। ধরে নে আমি এরকম একটা গ্রাফ পেয়েছি, ঠিক আছে, এই পয়েন্টগুলোকে জুড়ে। এই গ্রাফটা তাহলে কিসের গ্রাফ? এই গ্রাফটা হচ্ছে ওয়াই এর গ্রাফ। ওয়াইটা কি? ওয়াইটা হচ্ছে ফাংশন অফ এক্স। মানে ধর একটা আমি ফর্সে ধর এটা বললাম আমি এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3 তার গ্রাফ। জাস্ট একটা আমি এক্সাম্পল বলছি কিন্তু, ঠিক আছে। এটার ধর গ্রাফ। গল্প ক্লিয়ার এই অবধি? এবার এই গ্রাফের মধ্যে আমি কি করলাম, আমি এই গ্রাফের মধ্যে আমি বললাম যে আমার হচ্ছে এরকম একটা লাইন আছে, এই যে এইখান থেকে এই লাইনটা ধর এই দুটো পয়েন্ট কানেক্ট করলাম। এবার এই পয়েন্টটা আমার এই পোর্শনে আমার ভ্যালু ছিল, ধরে নে এক্স এর ভ্যালু ছিল x1 আর ওয়াই এর ভ্যালু ছিল আমার y1, ঠিক। আর এই পয়েন্টটায় আমার ভ্যালু হচ্ছে x2 আর এই পয়েন্টটার ভ্যালু হচ্ছে y2, ঠিক। তাহলে আমি টোটাল এক্স এর চেঞ্জ কত হয়েছে, আমি ধর এই পয়েন্টটাকে নাম দিলাম এ পয়েন্ট আর এই পয়েন্টটাকে নাম দিলাম বি পয়েন্ট। আমার তাহলে আমি মুভ করেছি কোথায় না, মুভ করেছি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে। এ পয়েন্ট থেকে বি পয়েন্টে মুভ করতে গেলে আমার এক্স এর চেঞ্জ কতটা হয়েছে না, x2 লাস্ট হয়েছে আর ফার্স্টে কত ছিল x1, তাহলে x2 মাইনাস x1 চেঞ্জ হয়েছে। আর এই চেঞ্জটা করতে গিয়ে আমার ওয়াই এর চেঞ্জ কতটা হয়েছে, ডেল ওয়াই। আর ডেল ওয়াই হয়েছে লাস্টে ওয়াই কত হয়েছে না y2, ফার্স্টে ওয়াই কত ছিল y1, তাহলে y2 মাইনাস y1, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি আমার হচ্ছে রেট অফ চেঞ্জ ডেল ওয়াই বাই ডেল এক্স, এটা কত, এটা হচ্ছে আমার y2 মাইনাস y1 ডিভাইডেড বাই কি লিখতে পারি না, ডেল এক্স, সরি ডেল এক্সটাই কি লিখবো আর কি, x2 মাইনাস x1। এই অবধি গল্প আমার ক্লিয়ার? এবার আমি দেখ একটা জিনিসটা একটু বোঝাবার চেষ্টা করছি তোদের, সেটা হচ্ছে গিয়ে এই যে আমার ধর এইখানে একটা লাইন এরকম স্ট্রেট টানলাম, ঠিক আছে। এটা একটা কালারটা একটু চেঞ্জ করে নিই, তাহলে তোদের বোঝাতে সুবিধা হবে। আচ্ছা, এটাকে একটু সাইড করে নিই, এই ক্যালকুলেশনটাকে একটু এরকম সাইডে রেখে দিই, ঠিক আছে। আচ্ছা, এটাকে একটা বক্স করে দিই, হলো ডান। এই যে এটা বক্স করে দিয়েছি। আচ্ছা, এবার চলে আসে কি বলছি তাহলে আমি, আমি বলছি যে আমার এই যে এই একটা লাইন, ঠিক আছে, আর এই একটা লাইন, এই ছোট্ট লাইনটা দিয়ে কি বোঝাচ্ছে, এই ছোট্ট লাইনটা দিয়ে বোঝাচ্ছে আমার y1, আর এই লাইনটা দিয়ে কি বোঝাচ্ছে y2, ঠিক। তাহলে আমার এই লাইনটার উপর যদি এরকম কাট করে দিই, তাহলে এইটুকু পোর্শন কত, এইটুকু পোর্শনও কিন্তু y1, এটুকু পোর্শনও আমার y1, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি যে আমার এই পোর্শনটা কত, এখান থেকে এখান অবধি কত না, এখান থেকে এখান অবধি আমার হচ্ছে, আমি বলতে পারি আমার y2 মাইনাস y1, ক্লিয়ার? সিমিলারলি আমি এক্স এর জন্য কি বলতে পারি, এক্স এর জন্য আমি বলবো এই পোর্শনটা আমার হচ্ছে, এই পোর্শনটা আমার কত না, এই পোর্শনটা হচ্ছে আমার x2, আর এই পোর্শনটা আমার হচ্ছে x1। এই পোর্শনটা কত, এই পোর্শনটা হচ্ছে x1। আবার আমি তাহলে যদি এরকম একটা পারপেন্ডিকুলার টেনে নিই, এরকম পারপেন্ডিকুলার না, এর সঙ্গে স্ট্রেট এর ওপর পারপেন্ডিকুলার টেনে নিচ্ছি, তাহলে আমি কি বলতে পারি, তাহলে এই পোর্শনটাকে আমি এখনো বলতে পারি আমার হচ্ছে x1, ঠিক। আচ্ছা, তাহলে এখান থেকে আমি
এই যে এখান থেকে এই অবধি আবার কি বলতে পারি এটাকে, এখান থেকে এই অবধি টার্মটাকে আমি বলতে পারি আমার হচ্ছে x2 মাইনাস x1। ঠিক, তাহলে আমি একটা ভালো করে জিনিস লক্ষ্য কর, আমি এইখানে এই যদি ট্রায়াঙ্গেলটা আমি থিটা বলি তাহলে ট্যান থিটার ভ্যালু কত, মানে এইটাকে আমি এই পয়েন্টটাকে নাম দিয়েছিলাম এ, এই পয়েন্টটাকে নাম দিয়েছিলাম বি, আর এই পয়েন্টটাকে নাম দিচ্ছি ও, তাহলে ট্যান থিটার ভ্যালু কত বলতো? ট্যান থিটার ভ্যালু হচ্ছে আমার ওবি ডিভাইডেড বাই আমার হচ্ছে এও। ঠিক, ওবি মানে কত? ওবি মানে হচ্ছে y2 মাইনাস y1, y2 মাইনাস y1, আর এও মানে কত? x2 মাইনাস x1। ট্যান থিটা মানে কি বলতো, পরে পড়বি, এটা পরে কোনো লেকচারে পড়াবো, এটা হচ্ছে স্লোপ। ঠিক আছে, তাহলে এইটা কি, এই এ আর বি পয়েন্টটাকে যে লাইনটা কানেক্ট করেছে, এ আর বি পয়েন্টটাকে যে লাইনটা কানেক্ট করেছে তার স্লোপটাই দেখাবে আমার অ্যাভারেজ রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স। গল্প ক্লিয়ার? একটু ভিডিওটা আস্তে আস্তে আরেকবার দেখবি, পুরো ব্যাপারটা বুঝিয়েছি, এটা বুঝতেই হবে ফিজিক্সের জন্য। ঠিক আছে, এবার ইনস্ট্যান্টেনিয়াস রেট কিরকম না, আমাদের অ্যাভারেজ রেট তাহলে কি পেয়েছি? অ্যাভারেজ রেট পেয়েছি ডেল ওয়াই চেঞ্জ, ডেল এক্স এর চেঞ্জের জন্য কত, তাহলে ডেল ওয়াই বাই ডেল এক্স, মানে এখান থেকে কি পেয়েছিলাম? এখান থেকে পেয়েছিলাম y2 মাইনাস y1 ডিভাইডেড বাই কি না x2 মাইনাস x1। আবার এখান থেকে আরেকটা জিনিস আমি ট্রাই করতে পেরেছিলাম তোদের, সেটা কি? সেটা হচ্ছে এই যে ধরে নে আমার হচ্ছে এইখান থেকে এইখানেও একটা লাইন কানেক্ট করেছি। ঠিক আছে, তাহলে এই যে দুটো পয়েন্ট আমি যে পেয়েছি, এই পয়েন্টটাকে আমি যে বলেছিলাম এ, এই পয়েন্টটাকে বলেছিলাম বি। ঠিক আছে, তাহলে এই পয়েন্টটা আমার কি হয়েছিল না, এই পয়েন্টটা আমার এই যে এই পয়েন্টটা আমার হচ্ছে এই প্যারালাল, কার প্যারালাল না, হচ্ছে গিয়ে আমার এই যে এক্স অ্যাক্সিসের প্যারালাল। এটা তো আমার এক্স অ্যাক্সিস, আর এটা তো আমার ওয়াই অ্যাক্সিস, এটা তো আমরা জানি ছোটবেলা থেকে করে এসেছি। তাহলে এই এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইনের সঙ্গে, এক্স অ্যাক্সিসের এই প্যারালাল লাইনের সঙ্গে আমার হচ্ছে যে অ্যাঙ্গেলটা ড্র করবে, কোনটা না, এই এ আর বি কে যেটা কানেক্ট করছে, এই থিটা যদি হয় তাহলে এইটা ইকুয়ালস টু আমার হবে ট্যান থিটা। এটা আমরা অ্যাভারেজ রেটের জন্য জানি। ঠিক আছে, এবার এই বি পয়েন্টটাকে যদি আমি আরো কাছে নিয়ে চলে আসি, অর্থাৎ এখান থেকে এখানের ডিস্টেন্সটা হচ্ছে মানে এক্স এর ডিস্টেন্সটা হচ্ছে x1, এখান থেকে এখানে ডিস্টেন্সটা, আর এখান থেকে এই বি এর ডিস্টেন্সটা কত? বি এর ডিস্টেন্সটা হচ্ছে x2। এবার আমি চেষ্টা করছি x2 মাইনাস x1, এই গ্যাপটাকে কি চেষ্টা করছি? গ্যাপটাকে রিডিউস করার চেষ্টা করছি। ঠিক, রিডিউস করার চেষ্টা করছি। তাহলে বি পয়েন্টটাকে আমাকে এখন কোথায় নিতে হবে? এইরকম একটা জায়গায় নিতে হবে। তাহলে আমার বি পয়েন্টটা এইখানে চলে আসবে। ঠিক আছে, বি পয়েন্টটা আমার মুভ করে এইখানে চলে এলো। ঠিক, তারপর আমি বলছি না আরো গ্যাপ কমাও, তাহলে বি পয়েন্টটাকে আরো কাছে নিয়ে চলে আসতে হবে এর। ঠিক আছে, তাহলে আমার কি হয়েছে এখন? এখন আমার এই লাইনটা এরকম পাওয়া গেল। এরকম করতে করতে আমি যখন এই যে গ্যাপটা যদি আমার জিরোর কাছাকাছি চলে আসে, তখন কি হবে বলতো? তখন এই এ পয়েন্ট দিয়ে যেটা ট্যানজেন্ট টানা যাবে, সেটা আমার হয়ে যাবে, সেটা আমার হয়ে যাবে হচ্ছে গিয়ে এই ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ। তাহলে আমার এইরকম ধর যদি গ্রাফ থাকে, গ্রাফটা কিরকম দেখতে হয় মোটামুটি, ধর এরকম একটা গ্রাফ আছে। ঠিক আছে, তার আমি যদি ট্যানজেন্ট ড্র করতে চাই, ঠিক আছে, তাহলে আমার কি হবে না, ট্যানজেন্ট হচ্ছে এই পয়েন্টটা, ধর আমি বললাম ট্যানজেন্ট ড্র করবো। ট্যানজেন্ট হচ্ছে একটা পার্টিকুলার পয়েন্ট, যেই পয়েন্টটাকে ছুঁয়ে গ্রাফটা যাবে। ঠিক আছে, ট্যানজেন্ট হচ্ছে এরকম একটা পার্টিকুলার পয়েন্ট, যেই পয়েন্টটাকে ছুঁয়ে যাবে। তাহলে ইনস্ট্যান্টেনিয়াস রেট এই যে এইটা কি রিপ্রেজেন্ট করে? এটা রিপ্রেজেন্ট করে ট্যানজেন্ট। ঠিক আছে, গ্যাপটা কমাতে কমাতে যদি জিরো হয়ে যায়, কাছাকাছি আস্তে 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 বি পয়েন্টটা এত এ আর বি কাছাকাছি চলে আসবে যে এরা একটা ট্যানজেন্ট বরাবর যাবে। ঠিক আছে, তাহলে অ্যাভারেজ রেট বলতে আমরা কি বোঝাই? লাইনটা স্লোপকে বোঝায়, আর এই ইনস্ট্যান্টেনিয়াস রেট বলতে বোঝায় ট্যানজেন্ট। গল্প আমার ক্লিয়ার? আচ্ছা, ইনস্ট্যান্টেনিয়াস রেটটাকে তাহলে আমরা কি লিখতে পারি? ইনস্ট্যান্টেনিয়াস রেটটাকে না লিখতে পারি, এখানে হচ্ছে আমি তো ফাইনাইট ভ্যালু নিতে পারি, কারণ আমাদের ক্ষমতা কি? আমাদের ক্ষমতা ফাইনাইট নেওয়ার। বাকিটা আমরা ইমাজিন করতে পারি। তাহলে আমরা এখানে ডেল এক্স, এই যে অ্যাভারেজ রেট চেঞ্জ যেটা ডেল ওয়াই, এটাকে যদি আমি চিন্তা করি যে আমি লিমিট আমি ডেল এক্সটাকে আমি জিরোর কাছাকাছি নিয়ে চলে যাই। ঠিক আছে, টেন্স টু জিরো করে দিই, তাহলে ডিএক্সটা কি হয়ে যাবে? ডেল এক্সটা কি হয়ে যাবে? ডিএক্স। আর তখন এই চেঞ্জটা ডিএক্স এর ছোট্ট চেঞ্জের জন্য ডিওয়াইয়েরও চেঞ্জটা ছোট্ট হবে, তাহলে এটা ডিওয়াই হয়ে যাবে। এটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এটাই আমি বলতে চাইছি যে দ্য লিমিটিং ভ্যালু মানে কি? লিমিট নেবো। এই যে যখন ডেল এক্সটা টেন্স টু জিরো লিমিটিং ভ্যালু নেবো,
মানে হচ্ছে এটা লিমিটিং ভ্যালুটা আমাকে ইমাজিন করতে হবে, কারণ জিরোর কাছাকাছি আমরা তো অত ছোট জিনিস নিতে পারবো না, এখন অব্দি মেজারমেন্ট অত আমরা উন্নতি করতে পারিনি, ওরকম মেজারমেন্ট আমরা করতে পারি না, সেই জন্য আমাদের ব্যাপারটা ইমাজিন করে নিতে হয়। ঠিক আছে, তাহলে কি হবে, তাহলে আমার ডেল এই যে অ্যাভারেজ চেঞ্জ, যেটা অ্যাভারেজ চেঞ্জটার আমি রেসপেক্টে বসাচ্ছি না, ডেল এক্সটা টেন্স টু জিরো যদি বসাই, তাহলে কি হবে, তাহলে ডেল এক্সটা হয়ে যাবে ডিএক্স আর ডেল ওয়াইটা হয়ে যাবে ডিওয়াই। এটাকে বলছি আমরা ইনস্ট্যান্টিনিয়াস রেট অফ চেঞ্জ উইথ মানে ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স। ঠিক আছে, আবার এই ব্যাপারটাকে, এই ডিওয়াই ডিএক্স, এই ব্যাপারটাকে বলা হয় ডেরিভেটিভ, এগুলো পড়বো পরে। ঠিক আছে, ডেরিভেটিভ। আবার এইটাকে কি বলা হয়, এটা হচ্ছে পার্টিকুলার কোনো গ্রাফের কি, পার্টিকুলার কোনো গ্রাফের পয়েন্টে ট্যানজেন্ট। ঠিক, এগুলো ম্যাথসে তোরা ডিটেলসে পড়বি, আমি ফিজিক্সে লাগবে বলে এটা বলছি। ইভেন এইগুলো সব ডেভেলপ করেছে কোনো ম্যাথামেটিশিয়ান নয়, মানে একজন ফিজিসিস্ট। ঠিক আছে, তিনি নিউটন। ঠিক আছে, নিউটন এই ক্যালকুলাসটা ডেভেলপ করেছেন। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, ট্যানজেন্ট। আচ্ছা, তাহলে আমাদের ভিডিওটা মোটামুটি আজকে এই অবধি থাক। একটু ভিডিওটা ভালো করে দেখবি, এই লিমিট ইমাজিনারি কী করে ইমাজিন করতে হয়, লিমিট মানে হচ্ছে টেন্স টু কী করে মানে আমি ইউজ করছি, এই ব্যাপারগুলো একটু ভালো করে খেয়াল করি, আর কিছুই নয়। এগুলো ফিজিক্সে খুব কাজে লাগবে। আজকের ভিডিওটা এই অবধি, একটু বন্ধুদের মধ্যে ভিডিওগুলো শেয়ার কর। আজকের মতো টাটা, খুব মন দিয়ে পড়াশোনা কর।